বাংলাদেশ ক্রিকেট টিমের সাকিব আল হাসান, ওনাকে নিয়েও দেখলাম কিছু মানুষের মায়া কান্না এখনও থামতেছে না। তারা বলতেছে সাকিব আল হাসানের কোনো দোষ নাই, এর কারণ হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ফেসবুকে একটা বিবৃতি পর্যন্ত দিবে, এটা তার সুযোগ ছিল না। অথচ আপনি দেখেন তার বোন জান্নাতুল ফেরদাউস এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আবু সাইদ, মুগ্ধরা যারা শহীদ হয়েছেন এদেরকে সে শহীদ হিসেবে মানে না। তারা বলতেছে শহীদ আবু সাইদ, মুগ্ধরা ফিরেও আসতে পারে, কারণ তারা এখন নাটক করতেছে। আপনি চিন্তা করতে পারেন যে সাকিব আল হাসানের বোনের এখনও মুভমেন্টটা কোন জায়গায় আছে, তার মানসিকভাবে তারা কতটা বেকারগ্রস্ত হলে পরে এই জাতীয় কথা এখনও বলে যে যারা শহীদ হয়েছে এরা কেউ শহীদ হয় নাই, মূলত এরা নাটক করতেছে। আমার বিশ্বাস বা আমি মনে করি যে আবু সাইদ, মুগ্ধ এরা ফিরেও আসতে পারে। আপনি চিন্তা করেন একবার যে এই গোষ্ঠীটার মধ্যে কি ধরনের, যে তাদের মধ্যে আদৌ কি কোনো মানবিকতা আছে? এতগুলো মানুষ মারা গেল, এতগুলো মানুষ দুনিয়া থেকে বিদায় হলো, এরপরেও তারা বলতেছে এটা নাকি নাটক, এটা নাকি মিথ্যে বানোয়াট, এটা একটা গল্পের মতো। এটা বলতেছে সাকিব আল হাসানের বোন। অথচ এই জাতীয় মানুষদেরকে এখনও কিছু মানুষ যারা তোষামদি করেন, আমার কাছে মনে হয় যে মানুষের বিবেক আর কবে জাগ্রত হবে? দুনিয়ার কোনো নিরপরাধ একজন মানুষকে যদি মেরে ফেলানো হয়, দুনিয়া থেকে তাকে বিদায় করা হয়, তাহলে গোটা পৃথিবীর মানুষকে মেরে ফেলার শামিলের মতোই তার সেই পাপের ধরন হয়ে থাকে। অথচ দেখেন শহীদ আবু সাইদ, মুগ্ধ এবং হাজার হাজার মানুষ যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, এদের ব্যাপারে এখনও তারা বলতেছে যে না, এটা মিথ্যে, এটা বানোয়াট, এটা বিশ্বাস করার মতো না, এটা বলতেছে তারা। তাহলে আপনি বলেন, আপনি কাদের জন্য মায়া কান্না দেখাচ্ছেন? আপনারা আজকে দেখেন খুব আফসোসের বিষয়, এই যে যত বড় আন্দোলন হয় দেশের পরিবর্তন হোক জন্য, জালিমদেরকে হটানোর জন্য যারাই আন্দোলন সংগ্রাম করে এরা গরিব মায়ের সন্তান। এই যে আজকে হাজার হাজার ছেলেরা জীবন দিয়েছে কি আপনাদের এই তাণ্ডবলীলা দেখার জন্য? এই অস্বস্থকর একটা বাংলাদেশ উপহার দেওয়ার জন্য কি তারা নিজের জীবন দিয়েছে? তারা কখনো এর জন্য দেয়নি। অথচ এই জাতীয় মানুষরা যেভাবে করে এখনও এই শহীদদের উপরে, শহীদদের আত্মত্যাগের উপরে খর্বদারি করতেছে, আমার বিশ্বাস এরা মানুষ বলতে মানুষত্ববোধ এদের মধ্যে কিছুই নেই। এর জন্য আপনি একটা জিনিস মনে রাখবেন, অতি আবেগ দেখাতে যাবেন না, অতি আবেগ কারো উপর দেখাতে যাবেন না। এর কারণ অতি আবেগ যখন একটা মানুষকে পেয়ে বসে, তখন সেইখানে হিতাহিত জ্ঞান থাকে না। আজকে তারা একটি স্বৈরাচার, নির্যাতিত, নিপীড়িত, জুলুমবাজ যারা মানুষের সবসময় ক্ষতির কারণ হয়েছে, সেই দোসরদের এখনও পক্ষে তারা ফেসবুকের মধ্যে বিবৃতি দেয়। তারা এখনও তাদের সাফাই গাচ্ছে যে এই শহীদ আবু সাইদ শহীদ হয়নি। শহীদ আবু সাইদকে জিয়ারত করতে যায় রংপুরে, অথচ মুগ্ধর কোনো সেখানে জিয়ারত করতে যায় না। এই যে একটা মানুষের মধ্যে তারা সাইকোলজিক্যালি এখনও একটি প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যেটা ভুল, এটা অন্যায়, এটা মিথ্যে। অথচ হাজার হাজার মানুষ যেটার সাক্ষ্য দিচ্ছে, হাজার হাজার মানুষ নিথর দেহ পড়ে রয়েছে, এরপরেও নাকি তাদের কাছে বিশ্বাস হয় না যে শহীদ আবু সাইদ সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। তো এই জাতীয় মানুষকে আপনি ভালোবাসেন, আপনি মনে রাখবেন এর কারণেই কিয়ামতের দিন আপনিও আল্লাহর কাছে দায়বদ্ধ হবেন এবং আল্লাহর কাছে আপনাকেও আসামি হিসেবে দাঁড় করানো হবে। আল্লাহ রব্বুল আলামিন তিনি যেন আমাদের সবাইকে এই জাতীয় অন্যায় কাজ করা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত রাখে। সকল আমিন।